আব্বা বিয়ে করব, মা বিয়ে করব, বিয়ে দাও করতেছেন, কিন্তু আপনার এটা তো এখনো গাঢ় হয়নি, বা আপনার গাঢ় হওয়ার মতো সেই সুযোগটাও দিচ্ছেন না, তাই না? অথচ বাড়িতে বলছেন আব্বা বিয়ে দাও। বিয়ে দিলে তো আপনি ইজ্জত রাখবেন না, রাখবেন? আপনি তো সব শেষ করে দিবেন, আপনার পরিবারের পুরা মান ইজ্জতকে ধুলায় মিশিয়ে দিবেন 2 দিন পরে। হ্যাঁ, এই যে এমনি পড়ে যাবে, আহা হা হা। না, এরকম করেন না। সমাধান নিয়ে বিয়ে করুন। যৌন সমস্যা নিয়ে যদি আপনি বিবাহ করেন, আপনি একটি মেয়ের কাছে কোনো দিনও ভালো স্বামী হিসাবে নিজেকে ধরে রাখতে পারবেন না। আপনি বিয়ের প্রথম রাতে এভাবে ফেলে দিবেন, ওই মেয়ে বলবে হাই হাই, এগুলো কি, এত দ্রুত কিভাবে পড়তেছে? হ্যাঁ, আমার তো তৃপ্তি হচ্ছে না, তুমি কিভাবে ফেলতেছো? ভাবে ফেলো না, ধরে রাখো। কিন্তু আপনি কি ধরে রাখতে পারতেছেন? আপনি তো পারতেছেন না। আপনি সবসময় যে কাজটা করেছেন, হাত দ্বারা নষ্ট করেছেন। হ্যাঁ, আপনার স্বপ্নদোষ হয়েছে, প্রতিকার করেননি, পানি পানি বেরিয়ে যাচ্ছে, নির্মূল করেননি, এই সমস্যার সমাধান করেননি, করেছেন? করেননি। আপনি হাত দিয়ে যে পরিমাণে খারাপ কাজে আসক্ত ছিলেন, সেটা তো কখনো ছাড়তে পারেননি, পারেছেন? তাহলে এখন তো এভাবে পড়বে, এভাবে তো পড়বে, দিলে দেখেন এভাবে পড়ে যাবে। দিন শেষে একদম মাত্র 30 সেকেন্ড বা 15 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ করে দিবেন। তারপরে বসে থাকবেন এভাবে হাত জোর করে স্ত্রীর কাছে, যে আমাকে ছেড়ে যেও না গো, গেলে আমি শেষ, আমার ইজ্জত শেষ, আমার সব শেষ, আমার বাবা আমার পিটাবে, জুতাতে মারবে। কারণ এত টাকা খরচ করে বিয়ে দিয়ে নিয়ে আসছে আপনাকে কি 2 দিন সংসার করার জন্য? কখনোই না। আপনি সুস্থতার জন্য অবশ্যই চেষ্টা করবেন, সুচিকিৎসা নিবেন, সঠিক জায়গা খুঁজে ওষুধ খাবেন। কোনো রকম ভুল চিকিৎসায় আপনি যাবেন না। আপনি গেলে যারা এই জাতীয় চিকিৎসা করেছেন তারা জানেন। হ্যাঁ, যারা সকাল বিকাল রাতে বই রাতে মায়ের খান, এটা তার কি বলবো। ঠিক আছে, সুচিকিৎসা করান, দ্রুত সুস্থতার জন্য চেষ্টা করুন। এটাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।